দেখুন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় কর্পূর এবং কিভাবে এটি তৈরি করে লোকেরা কোটি কোটি টাকা আয় করছে। বন্ধুরা, আপনাদের জেনে অবাক লাগবে যে কর্পূর কোনো কেমিক্যাল থেকে নয়, বরং ক্যাম্ফোরা কাঠ থেকে তৈরি করা হয়। আপনাদের জানিয়ে রাখি, কর্পূর দারুচিনি প্রজাতির উদ্ভিদ সিনামোমাম ক্যাম্ফোরা নামক গাছ থেকেই প্রস্তুত করা হয় এবং এই গাছটি খুবই আলাদা প্রকৃতির। এই গাছের ব্যবহার শুধুমাত্র কর্পূর তৈরির জন্যই করা হয়। তাই যারা কর্পূরের চাষ করতে চান তারা প্রথমে এই গাছের চাষ করেন। আপনাদের জানিয়ে রাখি, এই গাছগুলি মূলত ভারত, চীন, জাপান সহ বিভিন্ন দেশে জন্মায়। আরও আশ্চর্যের বিষয় হলো, জাপানের মতো দেশে এই গাছগুলি নিজে থেকেই জন্মায় এবং এদের থেকে কর্পূরের মতো সুগন্ধও আসে। তাই যদি কখনো কোথাও এই ধরনের সুগন্ধযুক্ত গাছ পান, তবে বুঝে নেবেন এটি কর্পূরের গাছ। কর্পূর তৈরির জন্য প্রথমেই গাছের ডালপালা কেটে নেওয়া হয়। কাটার পর এই কাঠের গুঁড়ো ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরিতে প্রথমেই কাঠগুলোকে বড় মাঠে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এগুলি সম্পূর্ণ শুকিয়ে যায়। শুকানোর পর এই কাঠগুলোর ভেতরের আর্দ্রতা সম্পূর্ণভাবে চলে যায় এবং তারপর এদের ছাল তুলে ফেলা হয়। এরপর বড় বড় মেশিনের সাহায্যে এই কাঠগুলো ছোট ছোট ব্লক বা চিপসে কেটে ফেলা হয়। তারপর এই কাঠগুলোকে বড় পাত্রে রাখা হয়। তারপর তাতে পানি ভরা হয় এবং সেই পাত্রটি এয়ার টাইট করে গরম করা হয়। যখন কাঠ উত্তপ্ত হয়ে ধোঁয়া ছাড়তে শুরু করে, তখন সেই ধোঁয়া পাত্র থেকে বের হতে পারে না, তবে সেই পাত্রের সাথে একটি পাইপ সংযুক্ত থাকে যা একটি কুলারের সাথে যুক্ত থাকে। যখন কাঠ থেকে ধোঁয়া বের হয়, তখন সেটি ঠান্ডা হয়ে কুলারের ভেতর জমা হয়। কিছু সময় পর কুলার খোলা হলে দেখা যায় যে সেই ধোঁয়া ক্রিস্টালাইজ হয়ে কঠিন আকার ধারণ করেছে এবং এটিই কর্পূর। এছাড়া কুলারের নিচে এক ধরনের তেলও জমা হয়, যা অ্যারোমা অয়েল নামে পরিচিত। কর্পূর তৈরি হওয়ার পর সেটিকে চালুনি দিয়ে ছেঁকে বের করা হয়, যাতে কেবলমাত্র তেলটি আলাদা হয়ে যায়। কর্পূর বের করার পর এটি অনেক আর্দ্র থাকে, তাই এটিকে শুকিয়ে শক্ত করা হয়। একবার শক্ত হয়ে গেলে এটিকে মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয় এবং পাউডার তৈরি করা হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাজারে কর্পূর ছোট ছোট ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ট্যাবলেটগুলি মূলত কর্পূরের গুঁড়ো থেকে তৈরি করা হয়। ট্যাবলেট তৈরির জন্য প্রথমে কর্পূরের পাউডারকে ক্যাবিনে ঢালা হয়। তারপর যখন মেশিন চালু করা হয়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে কর্পূরের গুঁড়োকে ট্যাবলেটে পরিণত করে। কর্পূরের ট্যাবলেট বানানোর খরচ খুবই কম, তাই বড় বড় ফ্যাক্টরিগুলো এই মেশিনগুলির ব্যবহার করে। অনেকে বাজার থেকে কর্পূরের গুঁড়ো কিনে এই মেশিনের সাহায্যে ট্যাবলেট তৈরি করে বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করছে। যখন কর্পূরের ট্যাবলেট তৈরি হয়ে যায়, তখন সেগুলো প্যাকেজিং এর জন্য প্রস্তুত করা হয়। প্রথমে ছোট ছোট প্যাকেটে এগুলো প্যাক করা হয়, তারপর বড় বাক্সে ভরে সিল করে বাজারে পাঠানো হয়। এভাবেই কর্পূর তৈরি হয় এবং বাজারে বিক্রির জন্য পৌঁছায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।